আপনারা সবাই জানেন বর্তমানে স্মার্টফোন মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না। আর এই অবস্থাতেও নামি দামি ব্র্যান্ডগুলো যেই ধরনের ফোনগুলো লঞ্চ করছে সেগুলোকে আমাদেরকে বলতে হচ্ছে ওভার প্রাইস, অথবা বলতে হচ্ছে ফোনটার স্পেক অনুযায়ী প্রাইসটা তেমন একটা ম্যাচ খায়নি। বাট ওয়ালটন বা জেনন যেই স্মার্টফোনটা নিয়ে এসেছে, মানে আমার হাতে থাকা এই X50 30,000 টাকা প্রাইস পয়েন্টে তাদের তুলনায় অনেক ভালো কিছু অফার করছে। যেমন এখানে আপনি পাচ্ছেন 6300 mAh এর একটা বিগ ব্যাটারি, পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা ডিজাইন, সাথে রয়েছে সনি ক্যামেরা সেন্সর, আর এটার ডিসপ্লেও কিন্তু একটা অ্যামোলেড প্যানেল। এছাড়া আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, পাশাপাশি বেশ কয়েকটা ড্রব্যাক পয়েন্টও আছে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমত ফোনটার বক্সটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম, আর বক্স কন্টেন্টে প্রায় সবকিছু এখানে রয়েছে, যেমন একটা ব্যাক কভার, একটা স্ক্রিন প্রোটেক্টর, এবং এটার বক্সে আমরা 33 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টারও পেয়েছি। বর্তমানে প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড সেই ফোনগুলোর মধ্যে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট অ্যাড করছে, পাশাপাশি আইপি রেটিং IP68, 69, 69+ অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। সেই হাওয়া এবার গা ভাসিয়েছে জেনন, কারণ এই ফোনটার মধ্যে আমরা কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট পাচ্ছি, এবং এই জন্য ফোনটা নরমালি এইভাবে যদি পড়ে টরে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিছু হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকছে না। বাই দ্য ওয়ে, IP68 এর রেটিং থাকার ফলে ফোনটা কিন্তু পানির মধ্যে 30 মিনিট যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। সো এই বিষয়টা কিন্তু তারা অ্যাড করেছে, বিষয়টা ভালো লেগেছে। অন্যদিকে ফোনটার ডিজাইনটাও আপনারা একটু দেখেন, অনেক বেশি প্রিমিয়াম। ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, পাশাপাশি দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন। যে কালারটা আপনি চুজ করতে চান সেটা কিন্তু চুজ করতে পারবেন। তবে লিটারালি ডিজাইনে একটু মিল থাকলেও ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে। ফোনটার ওজন 196 গ্রাম, বাট ফোনটা ধরে আমি সেই বিষয়টা অ্যাকচুয়ালি ফিল করি নাই। এটা থিকনেসটাও কিন্তু 7.8 মিলিমিটার। ফোনটা এক হাতে মোটামুটি কমফোর্টেবল ভাবে ব্যবহার করা যায়, যাদের হাতে একটু বড় সড়ো তারা ব্যবহার করতে পারবেন, বা যাদের হাত একটু ছোটখাটো তারা কিন্তু দুই হাত ইউজ করেই ফোনটাকে ব্যবহার করতে হবে। পোর্টস এন্ড বাটনের দিক থেকে প্রায় সবকিছুই আছে। আর সিমটে পয়েন্টে কিন্তু আপনারা হাইব্রিড সিমটে পাবেন, দ্যাটস মিন দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। যেখানে অনেক ব্র্যান্ড মেমোরি কার্ড উঠিয়ে দিচ্ছে সেখানে কিন্তু এখন সুবিধাটা রাখছে। এবং এই ফোনটার মধ্যে আপনারা যদি একটু ফ্রন্ট প্যানেলে তাকান সেখানে দেখতে পাবেন একটা অ্যামোলেড স্ক্রিন। আমরা কথা বলবো, তবে এই স্মার্টফোনটার ডিজাইন থেকে আপনার কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে LTPS অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যা 6.78 ইঞ্চি, পাশাপাশি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আর 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এবং এটা যেহেতু একটা পাঞ্চল প্যানেলের ডিসপ্লে, এবং এখানে কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে। বাই দ্য ওয়ে, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93%। সো ওভারঅল মোটামুটি ঠিকঠাক। এখন এই ডিসপ্লেটা চারদিকে চীন এবং ব্রাজিল এরিয়া যদি আরেকটু মিনিমাল, আরেকটু ন্যারো করা যেত, দেখতে আরো বেশি অ্যাস্থেটিক লাগতো। এমনিতে খারাপ লাগছে বিষয়টা তেমন না, তবে আরেকটু ন্যারো করলে ভালো হতো। তবে ইন্টারন্যাশনাল যেই ব্র্যান্ডগুলো আছে যেগুলো 30,000 টাকা প্রাইস পয়েন্টে HD+ ডিসপ্লে অফার করছে, তাদের তুলনায় ভাই ওয়ালটন লিটারালি অনেক ভালো কাজ করছে। এখন এই ডিসপ্লেটা দিয়ে যখন আমরা কন্টেন্ট দেখছিলাম, কন্টেন্টগুলো দেখতে পাচ্ছিলাম যে কিছুটা বুস্টেড, বিশেষ করে রেড, গ্রিন, ইয়েলো কালারগুলো কিছুটা পাঞ্চি করে দিচ্ছে। সো ওভার বুস্টিং এর একটা ইস্যু কিন্তু ফোনটার মধ্যে আছে। বিশেষ করে যারা একটু কালারফুল কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের কাছে ভাই আবার এই ডিসপ্লেটা ভালো লাগবে। 120 হার্টজ প্রপারলি কাজ করছে, এবং 90 to 120 APS এর মধ্যে আমরা কাজ করতে দেখেছি। সো বিষয়টা ভালো। আর এটার মধ্যে 800 নিটসের HBM পিক ব্রাইটনেস আছে। সো আউটডোরে মোটামুটি বেশ ভিজিবল, এবং ব্যবহার করতে তেমন একটা প্রবলেম বা প্যারা আপনারা খাবেন না। আর ইনডোরে তো খুব ইজিলি ব্যবহার করা যাবে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে ডুয়াল স্টিরিও স্পিকার আছে, এবং সাউন্ড ভলিউমটা কিন্তু টু মাচ বেটার, এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। যে কোনো প্লেসে আপনি খুব ইজিলি যে কোনো কন্টেন্ট অথবা সাউন্ডের যে এক্সপিরিয়েন্স সেটা আপনি ইজিলি নিতে পারবেন। এখন এই ফোনটার ক্যামেরা সেটআপটা দেখতে যেমন দুর্দান্ত, তেমন ফোনটার মধ্যে কিন্তু তিনটা লেন্স ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল, যা সনি IMX782 ক্যামেরা সেন্সর, এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, আর 0.8 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেল। সব থেকে ভালো বিষয়, ফোনটা দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু 2K 60 FPS এ রিয়ার ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনি 2K ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন আপনার যদি কিছু শুট করার প্রয়োজন হয় অথবা কোনো ভিডিও করার প্রয়োজন হয়, বিশেষ করে আউটডোরে, তখন কিন্তু এই ভিডিওটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখন ক্যামেরা আউটপুটের কথা যদি আমি বলি, ক্যামেরা আউটপুট মোটামুটি খারাপ না। আউটডোর এবং ইনডোর মানে মাঝামাঝি একটা অবস্থানে মোটামুটি বেশ ভালোই রেজাল্ট করছে। সেখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন কিছুটা পাঞ্চি, স্যাচুরেটেড, এবং ডিটেলটাও মোটামুটি ঠিকঠাক আছে।
তবে লো লাইটে আসলে তখন কিন্তু ছবিগুলো একটু সফট করে দিবে, নয়েসের পরিমাণ বাড়বে, তখন আপনি চাইলে নাইট মোডটা ব্যবহার করলে কিছুটা বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব। তবে আউটডোরে যখন আমরা ছবি তুলেছি প্রপার এক্সপোজার এরিয়াতে, তখন কিন্তু ছবিগুলো কিছুটা হালকা ওভার এক্সপোজ করে দিচ্ছে, অথবা ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। মানে এখানে ডাইনামিক রেঞ্জটা আরেকটু ব্যালেন্সিং করার দরকার ছিল, তাহলে ছবিগুলোর যে এইচডিআর ব্যালেন্সটা সেটা দেখতে আরো বেশি ভালো লাগতো। এমনিতে পোর্ট্রেটের ছবি তুলেছি, পোর্ট্রেটের ছবিগুলো অ্যাভারেজ, তবে এটা যদি আরেকটু বেটার করতে পারতো দেখতে আরো বেশি অ্যাস্থেটিক মনে হতো। এমনিতে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ছবি তুলেছি, ফ্রন্ট ক্যামেরার শার্পনেস, ডিটেল, কোয়ালিটি এবং ফেস টিউনটা মোটামুটি ভালোই আছে, তবে একটু ওভার এক্সপোজ এরিয়াতে বা এক্সপোজ এরিয়াতে কিছুটা ওভার এক্সপোজ করে দিচ্ছিল, পাশাপাশি এইচডিআর ব্যালেন্সটাও এখানে আরেকটু বেটার ব্যালেন্স করার দরকার আছে। এখন ফোনটার ক্যামেরা সেটআপটা মোটামুটি ভালো এবং এখানে ভালো সেন্সরও ব্যবহার করা হয়েছে, শুধু প্রবলেমটা হচ্ছে যে এই এক্সপোজিং এরিয়াটার মধ্যে প্রসেসিংটা আরেকটু বেটার করলে দেখতে আরো ভালো লাগতো। তবে এমনি যে কাজ চলে না বা ছবি ভালো একদমই উঠছে না বিষয়টা কিন্তু এমন না, বাট আমরা যেহেতু টেস্ট করি তখন কিন্তু একটু এক্সট্রিম টেস্ট করে আপনাদেরকে জানানোর ট্রাই করি আর কি। হার্ডওয়্যারের দিক থেকে ফোনটার মধ্যে 16 জিবি র্যাপিড মেমোরি রয়েছে, যার মধ্যে 8 জিবি র্যাম এবং 8 জিবি এক্সটেন্ডেড র্যাম LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে। 256 জিবি রম রয়েছে, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও Z100 চিপসেট, যার মেইন ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। ফোনটার মধ্যে বিল্ট ইন অ্যান্ড্রয়েড 16 রয়েছে, সাথে রয়েছে DDoS, এবং এই ফোনটার ওএসটা লিটারালি আগের তুলনায় কিন্তু অনেক বেশি ইনহ্যান্স হয়েছে, অনেক বেশি স্মুথ। আপনারা যখন এই ফোনটা ব্যবহার করবেন, যদি কেউ এক্সপিরিয়েন্স করেন, তাহলে দেখতে পাবেন ফোনটার অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং মোটামুটি বেশ ফাস্ট এবং বেশি স্মুথই মনে হয়েছে। অ্যাপ টু অ্যাপ যখন সুইচ করছিলাম ফোনটার র্যাম রম অনুযায়ী, সেগুলো কিন্তু খুব স্মুথলি ফোনটা হ্যান্ডেল করতে পারছে। ফোনটা 8 জিবি র্যাম থাকার ফলে র্যামের চাহিদাও যেমন পূরণ হচ্ছে, আপনি একসাথে 8 থেকে 10টা অ্যাপ ব্যবহার করতে পারবেন ইজিলি। আর এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এই প্রসেসর নিউ কোনো প্রসেসর না, বেশ কয়েকটা স্মার্টফোন এই প্রসেসর দিয়ে আমরা টেস্ট করেছি, আপনার ডেইলি লাইফের কাজ বাজগুলো হ্যান্ডেল করতে পারবে। শখের বসে ফ্রি ফায়ার, ই ফুটবল, অথবা আপনি চাইলে কিছু অফলাইন গেম আছে সেগুলো যদি খেলতে চান, সেগুলোও কিন্তু ফোনটার মধ্যে খুব ইজিলি রান করতে পারবেন। এবং এই ফোনটার মধ্যে কয় বছরের আপডেট আসবে বা ওএস আপডেট নিয়ে এই ধরনের কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাইনি, তবে ফোনটা এখন পর্যন্ত ওএস বা এটা যে সফটওয়্যার অপটিমাইজেশন, এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনহ্যান্স এবং বেটার হয়েছে। ফোনটার বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জার, সেটা দিয়ে এই ফোনটাকে বেশ ভালোভাবেই চার্জ করতে পারবেন এবং মোটামুটি ব্যালেন্সের কাতারে আছে। তবে ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালোই পেয়েছি। 6300 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করার ফলে কেউ যদি ফোনটা নর্মালি ব্যবহার করে, তাহলে 1 থেকে 1.5 দিন বা কিছু মানুষের কাছে 2 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ চলে যাবে, সেটা তার ইউজের উপর ডিপেন্ড করে। তবে আমরা বা এই ফোনটা ব্যবহার করে আপনারা মোটামুটি প্রায় 9 থেকে 10 ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম পাবেন। সেখানে মাঝে মাঝে একটু গেম খেলা, অথবা ফোনটার মধ্যে কিছু ভিডিও কন্টেন্ট দেখা, অথবা ফোনটা ফেসবুক, ইউটিউব এগুলো ব্রাউজ করা দিয়ে আমরা মোটামুটি এই স্ক্রিন অন টাইমটা পেয়েছি। এই ফোনটার এক্সাক্ট প্রাইস হচ্ছে 30,999 টাকা। এখন এই প্রাইস পয়েন্টে আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে ক্যামেরার যে এক্সপোজিং এরিয়াটার কথা আমরা বললাম একটু আগে, সো সেই বিষয়টার ইস্যু ছাড়া কিন্তু তেমন একটা প্রবলেম নাই। এইচডিআর তার একটু বেটার ব্যালেন্স করলে ফোনটা ছবিগুলো আরো বেশি ভালো লাগতো। তবে নর্মালি আমরা ছবি তুলেছি, সেগুলোর রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। তবে অন্যান্য যে দিকগুলো রয়েছে, যেমন প্রিমিয়াম ডিজাইন, পর্যাপ্ত র্যাম রম এবং দাম বিবেচনায় এসওসি, পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার, আর এটার যে অ্যামোলেড স্ক্রিন সেটাও কিন্তু প্রপারলি 120 ধুমায় কাজ করতেছে। সো এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট প্লাস পয়েন্ট, এবং এই প্রাইস পয়েন্টে আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান, প্রিমিয়াম ফোন বা প্রিমিয়াম স্মার্টফোন অথবা প্রিমিয়াম আউটলুকের একটা ফোন নিতে চান, তাহলে এই ফোনটাকে বিবেচনা করতে পারেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।